উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না। চলুন তাহলে এক এক করে সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলি জেনে নেওয়া যাক। নবান্ন অভিযান নিয়ে কড়া ব্যবস্থা পুলিশের। জেলা থেকে ডাকা হলো উচ্চপদস্থ অফিসারদের। আগামী 27 আগস্ট শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। এর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও কোনো লাভ পায়নি। আদালত এতে হস্তক্ষেপ করেনি। এত সব সেই অভিযানে কোনো বাধা নেই। এরপরই কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ। ইতিমধ্যে জেলা থেকে কলকাতায় ডাকা হয়েছে একাধিক উচ্চপদস্থ অফিসারদের। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুলিশের তরফে। সেখানে একাধিক উচ্চপদস্থ অফিসারদের নাম উল্লেখ করে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতায় আসার জন্য। বলা হয়েছে এই অফিসাররা আগামী 26 আগস্ট সোমবার বিকেল 4টের মধ্যে কলকাতা পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট করবেন। হাওড়া শরৎ সদনে তাদের সকলকে নবান্ন অভিযানের দিনের ডিউটি বুঝিয়ে দেওয়া হবে। সেই মতোই তাদের কাজ করতে হবে। আর এই অভিযান শেষ হলেই তারা নিজেদের পুরনো ডিউটিতে ফিরে যাবেন। নবান্ন ঘেরাও নিয়ে ভুল খবর ছড়াতে ফেক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে, অভিযোগ শুভেন্দুর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান হতে চলেছে, আর তা রুখতে অনৈতিক পথ অবলম্বন করছে রাজ্য সরকার। এমনই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নবান্নের নির্দেশে বেআইনি কাজ করছে খোদ পুলিশ এবং ব্যবহার করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। যদিও শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি লম্বা পোস্ট করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লিখেছেন, ফেসবুক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে। এই ফেক ফেসবুক প্রোফাইলগুলি সংগ্রহ করা হচ্ছে যাতে এইগুলোর মাধ্যমে 27 আগস্টের নবান্ন ঘেরাও নিয়ে ভুলভ্রান্তিকর খবর ছড়ানো যায়। তিনি এও দাবি করেছেন, ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের ইউআরএল লিঙ্ক পাঠানো হচ্ছে কিছু আগে থেকেই সৃষ্টি করা ভুল পোস্ট ছড়ানোর জন্য, যাতে নবান্ন অভিযান নিয়ে বিভ্রান্তি ছড়ানো যায় ও ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে দেওয়া যায়। এখানেই থামেননি শুভেন্দু অধিকারী। তার আরও বড় অভিযোগ, সিভিকদের ডকুমেন্ট দিয়ে সিম কার্ড তোলা হচ্ছে আর ওসিরা টাকা দিচ্ছেন রিচার্জ করার জন্য। তারপরে সব ফেক নাম দিয়ে প্রোফাইল খোলানো হচ্ছে। বিরোধী দলনেতার সাফ কথা, প্রতিটা জেলার সব জায়গাতেই ডিজের নির্দেশে টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়ানোর কাজ পুরোদমে চলছে। গোটা বিষয় নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, সরকারের খেয়ে দেয়ে কাজ নেই, সিম কার্ড দেবে, এটা বাস্তবে সম্ভব নয়। শুভেন্দু অধিকারী উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন। আসলে 200 পার ভোগে গেছে, 400 পার মায়ের ভোগে চলে গেছে। এখন এই সব উস্কানি দিয়ে বাংলায় ভাগাভাগির চেষ্টা করা হচ্ছে। শুভেন্দুর অবশ্য স্পষ্ট দাবি, মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সাড়া ফেলার পর এবং এক প্রকার জনরসের মাধ্যমে পরিণত হওয়ার ফলে সরকার ও প্রশাসন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে। আর এখন ছাত্র সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। আর.কে লক্ষ্মণের কার্টুনে পুলিশের বিরুদ্ধে আক্রোশ মেটালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডে ফের তৃণমূল বিদ্রোহী সাংসদ সুখেন্দু শেখর রায়ের তির্যক বান। প্রবাদ প্রতিম ব্যঙ্গচিত্রী আর.কে লক্ষ্মণের 1962 সালের একটি কার্টুনের ছবি দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর। উল্লেখ্য, আরজিকরের ঘটনার পর প্রকারান্তরে শাসক বিরোধী প্রতিবাদ ধ্বনিত হয় তার মুখে। অভিযোগ, সে কারণেই কলকাতা পুলিশ তাকে ডেকে পাঠায় লালবাজারে। যদিও সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্ট তিনি তুলেও নেন এবং ওখানেই বিষয়টি ধামাচাপা পড়ে যায়। কিন্তু পুলিশের এই ভূমিকায় সম্ভবত ভিতরে গুমরাজ ছিলেন তিনি। তাই শুক্রবার রাতে ফের একটি পোস্ট করে পুলিশের অতি সক্রিয়তা বোঝাতে আর.কে লক্ষ্মণের ব্যঙ্গচিত্রের শরণাপন্ন হলেন বর্ষিয়ান তৃণমূল নেতা সুখেন্দু শেখর। রাজ্যসভা সাংসদ তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লক্ষ্মণের যে ছবিটি তুলে ধরেছেন সেটি হলো একটি যুবককে পুলিশ জনবহুল রাস্তার উপর দিয়ে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্য সকলেরই অবাক চোখে দেখছেন। 1962 সালের 26 ডিসেম্বর প্রকাশিত ওই কার্টুনে লক্ষ্মণ পাতটিকায় লিখেছিলেন, অবশ্যই তুমি কোনো গুজব ছড়াওনি, কিন্তু তোমার অপরাধ হলো তুমি সত্য কথা ছড়িয়েছ।
স্বভাবতই এই কার্টুনের মধ্য দিয়ে নিজের অপমানকে বোঝাতে চেয়েছেন সুখেন্দু শেখর রায়। একটাই দাবি, বিচার চাই। আর্টিস্ট ফোরামের গণ অবস্থানে পাশাপাশি দেবরূপা। টলিপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। তাই তো একজোট হয়ে অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে সরব বাংলার তারকারা। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান। এই পাশাপাশি দেখা যায় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবিতে সরব হন দেব। শহরের বাইরে ছিলেন বুধবারেই কলকাতায় পা রাখেন দেব, আর ফিরেই হাসপাতালে ছুটতে হয়েছিল তারকাকে। বাবা গুরুপদ অধিকারী অসুস্থ সূত্রে খবর, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গিয়েছে চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রামে রয়েছেন গুরুপদবাবু। কিন্তু কেন টলিউডের অন্যান্য শিল্পীদের মতো দেব পথে নামেননি সেই প্রশ্ন তুলে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেতাকে। এমনকি দিন দুয়েক আগে বিদেশ থেকে শরীরচর্চার ছবি পোস্ট করেও নেটপাড়ার কটু কথার শিকার হয়েছিলেন তিনি। কটাক্ষ নিয়ে এতদিন কোনো শব্দ খরচ করেনি তারকা, তবে এবারে বিচারের দাবিতে পথে তিনিও নেমে পড়েছেন। প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করার শাস্তি, মারধর করে স্ত্রীকে 3 তালাক উত্তরপ্রদেশের যুবকের। অযোধ্যার উন্নতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছিলেন স্ত্রী, গুণ গেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও, আর তাতেই রাগে ফুঁসে ওঠে গুণধর স্বামী। শুধুমাত্র এই কারণে স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছেন ওই যুবক। শুধু তাই নয়, তালাক দেওয়ার আগে স্ত্রীকে বেধড়ক মারধর করেন, শারীরিক ও মানসিক নির্যাতন করেন শ্বশুরবাড়ির লোকজন বলেও অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই ঘটনা যোগী রাজ্যের বাহরাইচের পুলিশের কাছে ওই যুবতী অভিযোগ জানিয়েছেন, 2023 সালে আমাদের বিয়ে হয়, তারপরেই আমি অযোধ্যায় আসি। অযোধ্যা ধামের উন্নতি, রাস্তাঘাট, এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখানে উন্নতি করেছেন, তাতে আমি অভিভূত। এইসব কথা স্বামীকে বলতেই তিনি রেগে যান, আমাকে বাবার কাছে পাঠিয়ে দেয়। মোদী ও যোগীর নামে কটূক্তি করে আমাকে তালাক 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 বলে দেয়। তবে এখানেই শেষ নয়, ভারত নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে। যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে পুতিনের সঙ্গে আলোচনার পরামর্শ মোদির। 2.5 বছর পেরিয়ে গেলেও থামেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আর কামানের গর্জনের মধ্যেই ঐতিহাসিক ইউক্রেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিয়েভে পৌঁছে বৈঠক করেছেন সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। ভারত নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে। আর এই শান্তি ফেরাতে জেলেনস্কিকে পুতিনের সঙ্গে আলোচনায় বসার কূটনৈতিক পরামর্শ দিয়েছেন মোদী।